তার 2 ঘন্টা পরে আমার দরজায় নক করে এবং দরজাটা খুলে দেয়। দেওয়ার পরে দেখলাম যে উনি। আমি কিছুটা অবাক হয়ে যাই। অবাক হওয়ার পরে মানে উনি যখন রুমে ঢোকার পরে উপরের সিট কিনে লাগিয়ে দিয়েছে, ওটা অনেক উপরে ছিল, আমি নাগাল পাই না, নিচেরটা নাগাল পাই। আর আমার হাত থেকে ফোন নিয়ে যায়। ফোন নেওয়ার পরেও কোনো কথা আমাকে বলতে দেয় নাই, আমার মুখ ধরে আমাকে একদম জোর করে ধর্ষণ করে। তখন দেখলাম যে উনি মানে আব্দুল কুদ্দুস আদনান আমাকে একটা ক্লাসের মধ্যে এক্সট্রা কেয়ার দেখাচ্ছেন এবং উনি আমাকে নাম্বার লিখে, ওনার যে হাতের সেল নাম্বারটা আছে, ফোন নাম্বারটা আছে, লিখে আমাকে ইশারা করছেন নাম্বারটা নেওয়ার জন্য। প্রথম পাত্তা দেয়নি, কিন্তু একটা সময় যখন আমার ক্লাসটা লাস্টের পর্যায়ে ছিল, উনি গ্রুপ থেকে নাম্বার নিয়ে, মানে গ্রুপ করা হয়েছিল হোয়াটসঅ্যাপে ক্লাসের প্রত্যেক স্টুডেন্টের, ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল করে। ডাক্তার, আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্স কমপ্লিট করার পর আমি ডাবল মাস্টার্স এবং পিএইচডি করার উদ্দেশ্যে সাইফুরস মোহাম্মদপুর ব্রাঞ্চে এসে ভর্তি হই আইএলটিএস করার উদ্দেশ্যে। তো সেইখানে একজন টিচার আছেন যে আব্দুল কুদ্দুস আদনান, সবাই ওনাকে আদনান স্যার নামেই চিনে, কিন্তু ওনার এলাকা মানিকগঞ্জের দৌলতপুর চরবাকটিয়া পারুরিয়াতে, ওখানে সবাই ওনাকে আব্দুল কুদ্দুস নামে চিনে। যখন আমি ভর্তি হলাম, কল করার পর আমার সাথে উনি কথা বলেন। তখনও পর্যন্ত আমি স্টুডেন্ট হিসেবে উনি যে আমার স্যার টিচার একটা ট্রিট করে যাচ্ছে, ওনাকে আমি বলছি যে আমি দিন শেষে একটা আইএলটিএসে ভালো স্কোর চাই, আর কিছু না। উনি আমাকে আশ্বস্ত করে যে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। কিন্তু একটা সময় কথা বলতে বলতে ওনার সাথে আমার একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয় এবং উনি আমাকে বিয়ে করতে চান। যখন আমাকে বিয়ে করতে চান উনি, তখন আমি আমার যে মা আছেন, মায়ের সাথে ওনার কথা বলিয়ে দিই এবং আমার মায়ের সাথে উনি কথা বলেন, আমার ব্যাপারে সব কিছু উনি জানতে পারেন। আমার বাড়িও দেখে যান বাহির থেকে, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কেমন, এটা সেটা সব কিছু উনি দেখে যান। দেখে যাওয়ার পর উনি বাসায় চলে যান। আমার মা এরপরে যখন ওই দিন দেখা করলেন, আমার মা ওই দিন থেকে বিষয়টা জানতে পারে এবং আমার মা একটা চাপ সৃষ্টি করে, বলে যে না, এই ছেলের কাছে বিয়ে করা যাবে না, এই ছেলে খুব একটা ভালো না, আমি খোঁজখবর নিয়েছি, বিয়ে করা যাবে না। এটা আমি ওনার কাছে আবার শেয়ার করি। এরপর উনি আমাকে বলতেছে যে আমরা 7 দিনের মধ্যে বিয়ে করব। বিয়ে করার পর যখন দেখবে তোমার মা যে আমরা ভালো আছি, তোমার মা এমনিতে মেনে নিবে, আমাদেরকে কনভিন্স হয়ে যাবে। এবং ওনার কথাটা আমি বিশ্বাস করি। ততদিনে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় ওনার প্রতি। এরপরে উনি আমাকে বলে যে একটা বাসা ভাড়া নাও, যে বাসায় তুমি গোছগাছ করো এবং 7 দিনের পরে আমরা 7 দিন পরে বিয়ে করছি। এবং আমি ওনার কথা মতো আমার ঠিক এলাকার মধ্যেই এবং আমার কেরানীগঞ্জের মধ্যে, আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব রিক্সায় ওখানে একটা বাসা ভাড়া নেই। এবং বাসা মাত্র আমি গোছাচ্ছিলাম, হাঁড়ি পাতিল কিনছিলাম আমার টাকা দিয়ে, রুমগুলো ক্লিন করছিলাম। ওই সময় একটা দিন ঠিক এটা গত বছর 2025 সালের মে মাসের 31 তারিখ, উনি আমাকে একদিন ফোন করে, ওই সময়টা ফোন করে বলে আমি মানিকগঞ্জ যাচ্ছি। এই কথা উনি আমাকে লাস্ট কথাটা বললো যে ঠিক আছে মানিকগঞ্জ যাচ্ছে, ভালো, ওনার বাড়ি যাচ্ছে ঠিক। এবং ওই সময় একটা কথা উনি বলেছিল যে তুই কি চিৎকার করতে চাস নাকি এমনি বাঁচতে চাস। তখন আমি আর চিৎকার করার সাহসটা পাইনি, কারণ উনি সুঠাম দেহের অধিকার।